ফুটপাত ব্যবসায়ীদের গণডেপুটেশন কোচবিহার জেলা শাসকের কাছে। আজ ফুটপাত ব্যবসায়ীরা একত্রিত হয়ে কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে পৌরসভার পৌরপ্রতি যে নিয়ম করেছে ফুটপাত ব্যবসায়ীদের ৩০ টাকা করে দিতে হবে, সেই বিষয়েই জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। এ বিষয়ে এক ব্যবসায়ী জানিয়েছেন, আগে ৫ টাকা করে নেওয়া হতো, এখন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সেই ৫ টাকাকে বাড়িয়ে এখন ৩০ টাকা করেছে, সেটা তারা কোনো রকমভাবেই দিতে পারছে না বলে জানান। এ বিষয়ে তিনি আরও বলেন, তাদের যে আয় হচ্ছে তাতে তাদের সংসারই চলছে না, তারপরেও কিভাবে তারা দিনপ্রতি ৩০ টাকা করে দেবে। এসব বিষয়গুলো নিয়ে তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে এসেছে। 2022 পর্যন্ত আমাদের রোজ মাসুল ছিল 5 টাকা করে, বর্তমান এখন মাসুল হয়েছে 2023-এ 30 টাকা করে। আমরা সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী আমরা যে 30 টাকা মাসুল ধার্য করা হয়েছে সেইটা আমরা দিতে অপারগ, আমরা কোনো মতে ওইটা দিতে পারবো না। তাই আমরা ডিএম সাহেবের কাছে আসলাম ডেপুটেশন। এর আগে আমরা 20-1-2023 দিয়ে গেছি ডেপুটেশন। আজকে ওনার সঙ্গে দেখা করতে আসছি আর একটা ডেপুটেশন দিতেও আসছি, যাতে উনি আমাদের ব্যাপারটা ভালো করে চিন্তা ভাবনা করে পৌরসভার পৌরপতির সঙ্গে যোগাযোগ করে আমাদের মাসুল আগে যে 5 টাকা ছিল সেই 5 টাকাই ধার্য করা যেন হয়ে থাকে। এবং কি আমরা তো আমাদের থেকে 30 টাকা নিচ্ছে, কিন্তু ভেতরে বাজার থেকে আবার 5 টাকা একই কাঁচামালের দোকান, কাঁচামাল সবজির দোকান, ওদের থেকে 5 টাকা নিচ্ছে, আমাদের থেকে 30 টাকা নিচ্ছে। তা এইটা কীরকম ব্যাপার হয়ে গেল? একই বাজারে দু রকম খাজনা। তাই আমরা ডিএম সাহেবের কাছে আসছি, ওনাকে ডেপুটেশনের আগে দিয়ে গেছি, আজকে ওনাকে আরেকটা ডেপুটেশন দিব আমরা। উনি আমাদের ব্যাপারটা চিন্তা ভাবনা করে পৌরসভার পৌরপতির সঙ্গে দেওয়ার পরে যদি কোনো সুরাহা না হয় কী করবেন? আমরা বৃহত্তর আন্দোলন করবো, দোকানপাট বন্ধ রাখবো। সমস্ত কুচবিহারে যত আমার ব্যবসায়ী আছে, ফুটপাতের ব্যবসায়ী আছে, সব বন্ধ রেখে দিব। এটার তো উপায় নেই, আমরা কি করে দিব? একটা ভদ্র মহিলা গ্রাম থেকে 2-4টা ফুল কুড়ায় নিয়ে আসে, 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে, আর 120 টাকা বা 150 টাকা বিক্রি করলো, তার 30 টাকা যদি খাজনা দেয়, 30 আর 40 70 টাকা, তাহলে ও কি 80 টাকা নিয়ে ওর 5 জনের সংসার চলবে? এটা বিচারিতভাবে করা হচ্ছে।